আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম খোকন, বামন্দি গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক গণিত। আজকের বামন্দি গার্লস হাই স্কুলের নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান ক্লাস নেব অনলাইনে। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসের অধ্যায় হলো গতি অধ্যায়। তাহলে আজকে গতি অধ্যায়ের আহ, মধ্য থেকে আমরা গতির সমীকরণ, যে গতির চারটা সমীকরণ আছে, এই চারটা সমীকরণকে আমরা প্রতিপাদন করব। গতির প্রথম সূত্র হলো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দ্বিতীয় সূত্র হলো এস ইকুয়াল টু বি প্লাস ইউ বাই টু ইন্টু টি, তৃতীয় সূত্র হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর চতুর্থ সূত্র হলো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। তাহলে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সূত্রের প্রতিপাদন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, দেখো। তাহলে আমাদের প্রথম প্রতিপাদন যে সূত্রটা হবে, এই সূত্রটা হবে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা এটা করব প্রথমত, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে বি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ, এ ত্বরণ এবং টি সময়, অর্থাৎ শেষ বেগ ত্বরণের সম্পর্কের সমীকরণ প্রতিপাদন আমরা করব। আচ্ছা, প্রতিপাদন। মনে করি এ বিন্দু হতে একটি বস্তু কণা, এ বিন্দু হতে একটি বস্তু কণা, বস্তু কণা ইউ আদি বেগ নিয়ে, আদি বেগ নিয়ে নিয়ে ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, সুষম ত্বরণে চলে, ত্বরণে চলে টি সময় পর, টি সময় পর বি বিন্দুতে শেষ বেগ, বেগ বি প্রাপ্ত হলো। সুতরাং টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে, সময়ে বেগের পরিবর্তন, পরিবর্তন ভি মাইনাস ইউ একক সময়ে, একক সময় টি সময় বেগের পরিবর্তন। আমরা জানি বেগের পরিবর্তন হারি ত্বরণ, তাহলে লিখতে পারি আমরা জানি বেগের পরিবর্তনের হারি ত্বরণ, পরিবর্তনের ত্বরণের হারি ত্বরণ, হারি ত্বরণ। তাহলে ত্বরণ কি এ দ্বারা প্রকাশ করা হয়? তাহলে আমরা লিখতে পারি অতএব a ইকুয়াল টু পরিবর্তন b মাইনাস u বাই t ইনটু t, আর গুণন করে লিখে b ইকুয়াল টু u মাইনাস at, বা b ইকুয়াল টু u প্লাস at। অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ শেষ বেগ ইকুয়াল টু আদি বেগ যোগ ত্বরণ ইনটু গতিকা, ইনটু গতিকা। তাহলে আমরা পেয়ে গেলাম গতির প্রথম সূত্রের প্রতিপাদন। তাহলে এখন আমরা যেটা করব, গতির দ্বিতীয় সূত্র প্রতিপাদন করার চেষ্টা করব। ঠিক আছে, গতির দ্বিতীয় সূত্র প্রতিপাদন। দ্বিতীয় সূত্র হলো এরকম, s equal to b plus u by 2 into t। এটা প্রতিপাদন করব আমরা প্রতিবেদন। মনে করি
কোনো গতিশীল বস্তু ইউ আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে অর্থাৎ সরণ হয় এস। যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে তাই গড়বেগ হবে আদি ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। অতএব গড় বেগ equal to v plus u by 2 আমরা জানি গড় বেগ সরণ বাই সময় equal to s by t। এটাকে এক নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর, 1 নং 2 নম্বরতে পাই, 1 নং ও 2 নম্বরতে পাই। তাহলে s by t সমান লেটারি b plus u by 2 into t। অতএব s equal to b plus b by 2 into t প্রতিপাদিত হলো। শিক্ষার্থীরা, আমরা এখন গতির তৃতীয় সূত্র s equal to ut plus half at square এর প্রমাণ দেখাবো। s equal to ut plus কত half at square এর প্রমাণ। পরের প্রমাণটা হলো s equal to ut plus half at square এর প্রতিপাদক। প্রতিপাদন করবো আমরা। মনে করি এ বিন্দু হতে একটি বস্তুকণা ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময় পর বি বিন্দুতে শেষ বেগ বি প্রাপ্ত হলো। সুতরাং এ সময়ে বস্তু কণাটি
এ সমবস্তু কণাটি s দূরত্ব অতিক্রম করে অর্থাৎ সরণ s হয়। সরণ আছে। অতএব বস্তুটির গড়বেগ v/s/t সমীকরণ নম্বর 1 দিয়ে দিলাম। যেহেতু বস্তু কণাটি সুষম ত্বরণে চলে তাই এর গড়বেগ হবে আদি ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান হবে। আদি ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। গাণিতিক গড়ের সমান। অতএব b লিখতে পারি u + b/2 ইনটু সমীকরণ নম্বর 2 1 নং 2 নং হতে পাই। তাহলে এখন লিখতে পারি আমরা s/t = b + u/2 1 নং ও 2 নং সমীকরণ 1 নং ও 2 নং সমীকরণের সাহায্যে 2 নং সমীকরণের সাহায্যে। তাহলে আমরা লিখতে পারি s = b + u/2 * t সমীকরণ নাম্বার দিলাম আমরা 3 নম্বর। এতটুকু পর্যন্ত সমীকরণ নাম্বার 3। তাহলে আমরা বাকিটুকু করি। আমরা জানি সময়ের সাথে অসমবেগের পরিবর্তন হারই ত্বরণ। আমরা জানি সময়ের সাথে অসমবেগের পরিবর্তন হারই বেগের পরিবর্তনের হারই ত্বরণ। সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারই ত্বরণ। অর্থাৎ ত্বরণ a = হইতেছে আমরা b - u/2 * t b - u/t। তাহলে এখান থেকে আমরা পাইতেছি b = ut + half ut b = u + at লিখতে পারি। এখন b এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে বসাই। তাহলে 3 নং সমীকরণ নিলে আমার আছে 3 নং সমীকরণে s = লিখতে পারি s = b এর পরিবর্তে u + at প্লাস আছে u ইনটু t বাই কত 2 তাহলে কাটা করলে ut + half a t² অর্থাৎ সরণ আদিবেগ ইনটু গতিকাল প্লাস হাফ ইনটু ত্বরণ ইনটু গতিকালের স্কয়ার। প্রমাণিত বা প্রতিপাদিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা করব গতির 4 নম্বর সমীকরণ সমীকরণ b² + 2as। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতির 4 নম্বর সমীকরণ প্রতিপাদন করব। 4 নম্বর সূত্র হলো b² = u² + 2as। দেখি
বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা 4 নম্বর সূত্র প্রতিপাদনটা হলো বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। প্রতিপাদন আমরা প্রতিপাদন করব বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা s ইকুয়াল টু ut প্লাস হাফ এড স্কয়ার যেটা করছো এটার সাথে অনেকটাই মিল আছে। তোমরা একটু খেয়াল করলে দেখবে খুব দ্রুততম সময়ে এটা করতে পারবা। দেখা যাক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা করার সময় অবশ্যই দুইটা একসাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবা। মনে করি কোন গতিশীল বস্তু কণা ইউ আদিবেগ নিয়ে ইউ আদিবেগ এবং এ সুষম ত্বরণে চলে টি সময় পর শেষ বেগ বি প্রাপ্ত হলো। এ সময়ে বস্তু কণাটি এস দূরত্ব অতিক্রম করে অর্থাৎ সরণ হলো এস। যেহেতু বস্তু কণাটি সুষম ত্বরণে চলে তাই এর গড়বেগ হবে b equal to s by t। সমীকরণ নম্বর 1। আবার লিখতে পারি গড়বেগ b হবে আদি ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। অর্থাৎ b equal to u b by 2, এটা সমীকরণ নম্বর 2। সেই ক্ষেত্রে দুইটা সমীকরণ যদি আমরা একসাথে করি তাহলে লিখতে পারি s by t। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা এটা উপরে করব। সমীকরণ যেহেতু দুইটা আছে তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 এবং 2 হতে পাই। সমীকরণ নম্বর 1 এবং 2 হতে পাই কি বলতেছি আমরা 1 নং ও 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ হতে পাই 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই s by t equal to b plus u by 2, বা এটা একসাথে গেলে s equal to b plus u by 2 into t, ইকুয়েশন নাম্বার 3। প্রিয় শিক্ষার্থীরা, s equal to ut plus half is তে হু হবে এতটুকু পর্যন্ত আমরা এটি প্রমাণ করছি। দেখি পরবর্তীতে কি করা যায় বা কি করতে হবে। আমরা জানি ত্বরণ ইকুয়াল টু ত্বরণ বলতে বোঝায় সময়ের সাথে অসমবেগের পরিবর্তন হয় ত্বরণ বলে। আমরা জানি সময়ের সাথে অসমবেগের পরিবর্তনই হলো
হলো ত্বরণ। তাহলে ত্বরণ কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে a লিখতে পারি a b - u/2 বাই t। তাহলে এক কাজ করতে পারি আমরা, এখানে t এর মান বার করি। t b - u/a। t এর মান 3 নং সমীকরণে বসাই। t b - u/a, এই মানটি 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে বসাই। তাহলে বসাই কি দাঁড়াইতেছে? s b + u/2 আর t এর মান হলো b - u/a, বা s b² - u² বাই কত 2a, বা লিখতে পারি b² u² প্লাস 2as। অর্থাৎ আমার সেই কাঙ্ক্ষিত প্রমাণটি এসে গেল। শেষ ব্যাক স্কয়ার আদি ব্যাক স্কয়ার প্লাস 2 ত্বরণ সরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গতির 4টা সূত্র প্রতিপাদন করে দেখাইলাম। এই সূত্রগুলি প্রয়োগ করলে তোমার গাণিতিক যে কোনো সমস্যার সমাধান করতে পারবা। যেহেতু এখন লকডাউন চলতেছে, সেই কারণে তোমরা প্রত্যেকে বাসায় থাকবা। বাসায় থাকা এইগুলো ইউটিউবে এবং স্কুলের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দেওয়া থাকবে বা ফেসবুক পেজে থাকবে। তোমরা ওই দিক থেকে কালেকশন করে নিয়ে নিবা। আর যদি কোনো কারণে সমস্যা ফিল করো, যে জিনিসগুলো বুঝতে অসুবিধা হয়, আমাদের স্কুলের প্রত্যেকটা শিক্ষকের মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে ফোন দিয়ে জিনিসগুলো জানতে বোঝার চেষ্টা করবা। আর করোনাকালীন সময় বাসায় থাকবা। বাসায় থেকে তোমাদের বয়োবৃদ্ধ যাদের আছে তাদের প্রতি খেয়াল রাখবা। কোনো ক্রমে বাসা থেকে বের হইলে মাস্ক ছাড়া তোমরা বের হবে না। এবং এই প্যান্ডামিক অবস্থায় সবাই সচেতন থাকতে হবে, এবং সচেতন থাকলেই আমাদের দেশ থেকে যেই করোনা মহামারী, এটা দূর করা সম্ভব। একের দ্বারাই কাজ করা সম্ভব না, প্রত্যেককে একে একে করে সবাই কাজ করতে হবে, তারপরেই সম্ভব আমাদের করোনা থেকে, মহামারীর হাত থেকে দেশকে রক্ষা করা। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। খোদা হাফেজ।